আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো তালের সিজন তো অনেক আগে শেষ, ভাদ্র মাস কবেই গেছে গা। তো এখনও আমার এক ফুফুর বাড়িতে একটা তাল গাছের মধ্যে তাল আছে। তো ফুফু বলতেছে যে 2-3টা তাল আছে, তো এই তালগুলা নিয়ে যা। তো এটি দিয়ে আজকে রান্না করা হইতেছে তালের পায়েস, যেটারে আমরা বলি তালের ক্ষীর আর কি। তো এখন যাই তালগুলাকে নিয়ে আসি গা। এই গরমে দেন আমার বিড়ালের অবস্থা, বাবা গো আগ করে আদাইতেছে। আরে তাল টাল লইয়া দাঁড়া 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 এই যে এটি হলো এবারে বছরের শেষ তাল। তাল নিয়ে এসে পড়ছি। এখন এই তালগুলা চিপিয়া তারপরে হইতেছে আজকে তালের পায়েস করা, মানে যেটা আমরা বলি তালের ক্ষীর। আয় আয় আখ। তো এই যে তালগুলা আনছিলাম কিছুক্ষণ আগে, এখন একটা তাল নিয়ে নিছি। এই তালটা এখন ছিলাই নিয়াম। এগুলা কিন্তু একদম গাছ পাকা তাল, আর এটা এই বছরের শেষ তাল আর কি, এরপরে আর গাছে তাল নাই। তালটা গাছের তে পড়ার সাথে সাথে কিন্তু আমি নিয়ে পড়ছিলাম, যার কারণে কিন্তু এতটা নরম হয়েছে না এখনো। তবে পাইকা গেছে কিন্তু নরম হয়েছে না। তালটা আমি সুন্দর করে চুলাই নিছি। এখন এটা পানির মধ্যে কিছুক্ষণ ভিজাই রাখবাম, আর যতক্ষণ তালটা ভিজতে থাকবো ততক্ষণ আমি নারিকেলটা কাটিয়া তারপর কুড়াই নিয়াম। যেহেতু এই তালটা একদম গাছ থেকে পড়ার সাথে সাথে নিয়ে আইছিলাম, তো এতটা কিন্তু নরম হয়েছে না। এখন একটু পানির মধ্যে ভিজাই রাখলে কিছুক্ষণ, তাহলে কিন্তু নরম হয়ে যাব, সহজে রসটা বের করতে পারাম। তো তালের ক্ষীর বা পায়েস রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হলো পোলাওয়ের চাল। এখন এই চালটাকে ভালো করে ধুইয়া পানিতে ভিজিয়ে রাখবাম। এখন এই তাল থেকে রসগুলা বাইর করে নিয়াম। যে আমি একটা তালে থেকে এতটুকু পরিমাণ রস বের করে নিছি, তবে এখানে কিন্তু পানির পরিমাণ খুবই কম, যেহেতু আমি গ্রেটারের সাহায্যে বের করছি, পানি বেশি দেওয়া লাগছে না। এখন এই তালের রসটাকে ছাইকা কড়াই দিয়ে দেম। রসটা কতটা ঘন হয়েছে, যদি আমি পানির মধ্যে হাত দিয়া চাপা চাপা বের করতাম তাহলে আইরে এক কড়াই হইতো, আরো অনেক রস
বের করা যেত, কিন্তু আমি শর্টকাটের জন্য এইভাবে করি গ্রেটারের মাধ্যমে। আর এইভাবে কিন্তু পানিও থাকে না, বেশিক্ষণ রসটা জালও করা লাগে না। তালের রসটা করার মধ্যে আমি সাইকেল নিয়ে নিছি। এখন এই তালের রসের মধ্যে দিয়ে দেন চিনি। তো এখানে আমি বড় বাটিতে 1 বাটি পরিমাণ চিনি নিছি। এরপরে যদি লাগে তাহলে আরো দিয়ে দেম আর কি। এখন চুলাটা ধরাই নিতেছি। চিনি দেওয়ার পরে কিন্তু যে তালের রসটা এখন অনেকটা পাতলা হয়ে গেছে। এই যে এখন এটারে আস্তে আস্তে লাড়তে লাড়তে জাল কইরা ঘন করা লাগবো। তোর মার মতো কি আমার রসটা কিন্তু হয়ে গেছে। এখন নামাই রাখতেছি এক সাইডে। তালের রসটা নামাই একটা সাইডে রাখা এখন যে পাত্রের মধ্যে পায়েসটা করাম পাত্রটা নিয়ে নিছি। এখন এনে দিয়ে দেম দুধ। দুধটা আমি ছাইকা দিতেছি। কি কোয়েল বাসা মুগদা এরকম করে মুগদা কোয়েল কোয়েল বাবা খেলা কর। তো দুধটা যেহেতু আমরা ঘরের গোয়ালের দুধ, যার কারণে কিন্তু বেশি ঘন করলাম না। এখন আমি যে চালটা ভিজায় রাখছিলাম এই চালটা দিয়ে দেম। এই যে চালটা কিন্তু ভিজা অনেকটাই নরম হয়ে গেছে। এখন দুধের মধ্যে দিয়ে দিতেছি। এখন দিয়ে দিতেছি কয়েকটা এলাচ আর দারচিনি, আর দিয়ে দিতেছি লবণ। এখন জাল করতে থাকবাম যতক্ষণ পর্যন্ত না এই চালটা একদম ফুটটা যায়। আর দিয়ে দিতেছি কয়েকটা তেজপাতা। পাতটা কিন্তু ফুটে গেছে। যেহেতু আমি আস্তে আস্তে চাল দিছি তো চালগুলা একটু বাইটা দেওয়া লাগে। তো আমি চাল যেহেতু বাইটা দিছি না, এখন আমি গুটনি দিয়ে নেম, তাহলে একটু ভাতটা ভাঙ্গে ভাঙ্গে যাইবো, তখন কিন্তু বাটা চালের মতো হয়ে যাব। এখন তালের রসটা দিয়ে দেন। তালের রস দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি চেক করে নিলাম যে আমার আরো মিষ্টি লাগবো কিনা। যদি লাগে তাহলে এখনই দিয়ে দেন চিনি। আমার একটু মিষ্টি কমা ছিল, তো আমি আর একটু চিনি দিয়ে নিলাম। এখন দিয়ে দেম যে নারিকেলটা কুড়ায় রাখা হয়েছিল, এই নারিকেলটা
আমার তালের ক্ষীর বা পায়েস কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন লাস্টে দিয়ে দিতেছি কয়েকটা পোলাও পাতা, তো এটা দিলে একটু সুন্দর গ্রান করে আর কি। ভিতরে একটা দুন্দুল কত বড় হয়েছে। হ্যাঁ ওই যে থাক থাক, কাটিস না কাটিস না কাটিস না, এটাতে বীজরাম নে। হ্যাঁ লাউ হয়ে গেছে, থাক বীজরাম নে। আর উপরে ওই যে একটা অলরেডি বীজ হয়ে গেছে, অনেকগুলা বীজ রাখছি। কলা পাতা কাটা হইতাছে, আজকে খাওয়া হইব আমরা কলা পাতার মধ্যে। আমরা মেহমান কিন্তু আগে রেডি, আর এদিকে আমার ক্ষীর হয়ে গেছে গা। তো আমরা এদিকে যখন হলো প্রথম গাছে তাল পাকে ওই সময় হইতেছে এই তালের ক্ষীর করা হয়। তালের ক্ষীর করে ছোট পোলাপান নিয়ে খাওয়া হয়। তো যেহেতু প্রথমবারে করা হয়েছে না, তো শেষবারে করে দিলাম আর কি, ছোট্ট পরিসরে অল্প করে করলাম। তো আশেপাশে যে কয়েকজন পোলাপানি আছে তারা নিয়ে করতেছি, মানে যেহেতু আমি বড় করে আয়োজন করতেছি না, কারণ কয়েকদিন পরে আমরা আবার বিশাল বড় করে একটা আয়োজন করাম। আমরা এইদিকে আমরা বায়ানচারি যারা আছে সবাই মিলাই কিন্তু আমরা একটা সিন্নি করি, যেটা বলে সিন্নি, গ্রাম সিন্নি আর কি। সবার কাছ থেকে চাল টাল তুইলা তারপর হইতেছে বড় বড় হাড়ির মধ্যে রান্না কইরা গ্রামের সবাই মিলা খাওয়া হয়। তো ওইটার আশায় আমি আজকে অল্প করেই করলাম। ওই দিন হলো সবাই বেশি করে কইরা পুরা গ্রামের মানুষই আমরা খাওয়া দাওয়া করলাম। এদিকে আমার ক্ষীর বা পায়েসও কিন্তু হয়ে গেছে, এখন নামাই নিতেছি। এই যে যেহেতু দুধ দিছি, দুধ দেওয়ার কারণে কিন্তু রংটা একটু হালকা আসছে। আর যদি দুধ না দিতাম তাহলে একদম কমলা কালার হইতো, মানে তালের অরিজিনাল রসটা দেখা যাইতো। তো যাই হোক, এখন আরো কয়েকটা পিচ্ছি পোলাপান খবর পাঠাইছি, তারা আসলে তারপরে হইতেছে আমরা খাওয়া দাওয়া শুরু করাম। সিরাটা নিচে দে, রাত দিছস এই বালতির মধ্যে পানি আছে, আমি কইছি সে রাত দিব। বয়া হর তারা বিন্দা খা বড় মেহমান এই যে কি সুন্দর খাইতে আছে। গরমটা দিস না, হুদা দিস। তো মাত্র কয়েকজন আমরা ছোটখাটো একটা আয়োজন করছি, এবারে বছরের শেষ তালের ক্ষীর। তো আশা করি আজকে আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।